মিয়েন মিয়েন, তাই না? এখন তুমি গ্রামে যাবে। প্রতিদিন গ্রামের অবিবাহিত পুরুষদের দ্বারা কাজ করতে বাধ্য হবে, খাবার পাবে না, মারও খাবে। তখনই তুমি বুঝতে পারবে। মিয়েন মিয়েনকে মারবেন না। মিয়েন মিয়েন খুব ভালো মেয়ে। মিয়েন মিয়েন কাজ করতে পারে। এই জানোয়ার আমার নাতনিকে ভয় পাইয়ে দিয়েছে। তাড়াতাড়ি উঠে দাঁড়াও। মিয়েন মিয়েন, আমি তোমার দাদা। কে তোমাকে মেরেছে? দাদা? তোমার বাবা বিলছিল। সে এতিমখানা থেকে একটা ছোট মেয়েকে দত্তক নিয়েছে। দাদা প্রতিদিন তোমার আসার অপেক্ষায় ছিল। সত্যি? অবশ্যই। তোমার বাবা বাড়িতে এক টেবিল ভর্তি খাবার তৈরি করে রেখেছে। আমরা ফিরে গিয়ে খাব। মিয়েন মিয়েনের পেট ছোট, কম খায়। মিয়েন মিয়েনের জন্য টাকা খরচ করবেন না। টাকা পয়সার কথা কি বিলছ? কয়েকটা পদ যোগ করা হয়েছে মাত্র। এগুলো সব মিয়েন মিয়েনের জন্য তৈরি করা হয়েছে। জানি না তুমি কি খেতে ভালোবাসো, তাই যা মনে এসেছে তাই বানিয়েছি। মিয়েন মিয়েন এই খাবারগুলো পছন্দ করে না। হান জিয়াং সব সরিয়ে ফেলো। না না, মিয়েন মিয়েন এতিমখানায় কখনো খায়নি এত সুস্বাদী খাবার। এগুলো কি অনেক দামি? ওকে বোঝা দিও না। না না না, এগুলোর জন্য কোনো টাকা লাগে না। টাকা লাগে না? হ্যাঁ, এই গরুর মাংস আমরা নিজেরাই জবাই করেছি। এই মাছ আর চিংড়ি সব আমাদের নদী থেকে ধরা। এই বড় ককড়াগুলো কি রাজার? হ্যাঁ, এটা আমাদের গ্রামের বিশেষ জিনিস, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই মিয়েন মিয়েন, টাকা খরচের চিন্তা করো না। তাড়াতাড়ি খাও। হ্যাঁ, মিয়েন মিয়েন বড় হলে আপনাদের জন অবশ্যই শোধ করবে। এসো এসো এসো। ঠিকমতো বসো। মিয়েন মিয়েন, আমরা তোমাকে দত্তক নিয়েছি, তোমার ঋণ শোধ করার জন্য নয়। মিয়েন মিয়েন, আমি একজন কৃষক। আমি আশা করিনি কোনো মেয়ে আমাকে বিয়ে করবে। তুমি আমাদের বাড়িতে এসেছ, এটা আমার বাবা হওয়ার স্বপ্ন পূরণ করেছে। তাই মিয়েন মিয়েন, টাকা খরচের চিন্তা করো না। এসো, খাবার খাও, খাবার খাও। বাবা, আমি একটু পর মাঠে যাব। তাড়াহুড়ো নেই, আগে খেয়ে নাও। খাওয়া শেষ হলে আমরা একসাথে মাঠে যাব, কেমন? হ্যাঁ, যেতে চাও? এসো এসো। মিয়েন মিয়েন, দাদু তোমার জন্য একটা ফ্রিং বানিয়ে এনেছেন। পছন্দ হয়েছে? দাদু মিয়েন মিয়েন সাহায্য করতে যাবে। না না, তোমার এই নরম হাত দিয়ে তুমি কি আর কৃষিকাজ করবে? তোমার এই নরম হাত দিয়ে তুমি কি আর কৃষিকাজ করবে? মিয়েন মিয়েন, তুমি এটা তুলতে পারবে না। মিয়েন মিয়েনের অনেক শক্তি আছে। মিয়েন মিয়েন, 1000 বছরের জিনসেং। কেমন আছো? কোনো আঘাত পেয়েছো? দুঃখিত মিয়েন মিয়েন। আমি তোমাদের ঝামেলায় ফেলেছি। তোমার দোষ নেই, সব তোমার বাবার দোষ। তোমাকে একটু আটকায়নি। তুমি কেমন বাবা? বাবা এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গিয়ে দেখে আসি হাড়গোড়ে আঘাত লেগেছে কিনা। মিয়েন মিয়েন, সত্যি কিছু হয়নি। আমরা তো এখনো আমাদের ভুঁড়ি নিইনি। আমি নিচ্ছি, আমি নিচ্ছি, তোমরা আগে যাও। মিয়েন মিয়েন এতিমখানায় অনেকবার পড়ে গেছে আর আঘাত পেয়েছে। ওকে লালন পালন করা সহজ। এত সহজে ওর আঘাত লাগবে না। মিয়েন মিয়েন যখন আমাদের বাড়িতে এসেছে তখন ও আমাদের পরিবারের রত্ন। এদি, তুমি মিয়েন মিয়েনকে আগের মতো আবার পড়ে যেতে বা আঘাত পেতে দাও, তাহলে আমি তোমাকে ছাড়ব না। আমিও এই প্রথম বাবা হয়েছি, আর এমন হবে না। ওরা এখনো ফিরছে না কেন? ওই সব জায়গায় সেখানে খারাপ লোক থাকে। তুমি ফিরে এসেছ। এটাই মিয়েন মিয়েন, তাই না?
কি মিষ্টি। আমি হান জিয়াংকে বলছিলাম কি মিষ্টি। মিয়েন মিয়েন বর খালাকে সালাম বাও। বোর খালা কেমন আছেন? ঝাং ভাই লি ভাবি আপনারা কেন এসেছেন? এ কেমন কথা? তোমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে, আমরা কি তোমাদের অভিনন্দন জানাব না? আমরা তোমাদের জন্য উপহার এনেছি, এসো কুইহুয়া দাও। মিয়েন মিয়েন এগুলো সব তোমার জন্য আনা হয়েছে, এসো সব নাও। না না না, পরিচালক আন্টি বলেছেন কাজ করলে তবেই পুরস্কার পাওয়া যায়। মিয়েন মিয়েন আপনাদের কোনো কাজ করেনি, আমি আপনাদের জিনিস নিতে পারব না। আপনারা দেখুন ও কত বুঝদার। এই নাতনিকে পেয়ে লু চাচা রাতে স্বপ্নে হেসে জেগে উঠবেন নিশ্চয়ই। হাসি দিয়ে জেগে ওঠা কিসের? আসলে তো আনন্দে ঘুমাতেই পারবেন না। সেটা তো বটেই। তবে একটা কথা বলি, আপনারা দয়া করে পাঠাবেন না কোনো মূল্যবান জিনিস। আমাদের বাড়িতে কিছুর অভাব নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এটা মূল্যবান নয়, এটা শুধু একটা খেলনা গাড়ি। মিয়েন মিয়েন এটা অবশ্যই নাও। মিয়েন মিয়েনও কি খেলনা গাড়ি পেতে পারে? এটা নাও। ধন্যবাদ চাচা। শাকতুম, এসে দেখো। তুমি এটাকে খেলনা গাড়ি বলছো? মিয়েন মিয়েন তোমার পছন্দ হয়নি, এসো তুমি একটা বেছে নাও। এতগুলো? আমার 3টে ছেলে, কোনো মেয়ে নেই, তুমি আমার পালিত মেয়ে হবে কেমন? ঝাং ভাই তোমার ওই ভাঙাচোরা গাড়িগুলো বের করে লজ্জা দিও না। মিয়েন মিয়েন কত ছোট, ও কি চালাতে পারবে? আমার মতে মিয়েন মিয়েনের আমাকেই পালিত মা হিসেবে মানা উচিত। এগুলো সব মিয়েন মিয়েনের জন্য। পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় আমাকে ধর্মা ডাকবে কেমন? আমারও আছে, আমারও আছে। যাও 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 যাও, আমার নিজের নাতনিকে আমি এখনো যথেষ্ট আদর করিনি। সবাই চাচা চাচিরা, আপনারা মিয়েন মিয়েনকে যা দিয়েছেন সেগুলো খুব মূল্যবান। এতে মূল্যবান কি আছে? তোমার বাবা আমাদের যা সাহায্য করেছেন তার তুলনায় এটা কিছুই না। আমার বাবা? হ্যাঁ, হান জিয়াং সে বছর অনেক কষ্টে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, আমাদের এই গরিব জায়গা ছেড়ে চলে গিয়েছিল। এখন ফিরে এসে সবাইকে একসাথে ধনী হতে সাহায্য করছে। হ্যাঁ, তোমার বাবা সে বছর আমাদের পুরো গ্রামকে নিয়ে কোম্পানি খুলেছিল। প্রথম বছরেই আমাদের দারিদ্র্য দূর করেছিল। এই 10 বছর পেরিয়ে গেছে, গ্রুপটি এখন হয়ে উঠেছে বিশ্বের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। এটা আমার সাম্প্রতিক গবেষণার সর্বশেষ প্রজাতির জিনসেং। বাজারে এর দাম কমপক্ষে কয়েক মিলিয়ন ইউয়ান প্রতিটা। এই ব্যাচ বাজারে এলে প্রতিটা কমপক্ষে 10 মিলিয়ন ইউয়ান হবে। মিয়েন মিয়েন এই অংশটা আর এই অংশটা মোট কয়েক হাজার জিনসেং লাগানো হয়েছে শুভ আমাদের বাড়ির। আমি তোমাকে বলছি, এটা চেয়ারম্যান লুকে দেওয়ার জন্য জিনসেন। আমি অনেক লোককে দিয়ে 50 লাখ খরচ করে কিনেছি। যদি এর কিছু হয় তাহলে তোমারও ভালো হবে না। আমি যখন চেয়ারম্যান লুর মন জয় করব তখন দেখ তুমি সাহস করো কিনা আমার সাথে এভাবে কথা বলতে। তুমি না বললে কেউ আসবে গ্রামের মুখে আমাদের নিতে। কোথায় সে? চেয়ারম্যান লু এত ব্যস্ত, হয়তো ভুলেই গেছেন। তার চেয়ে বরং আমরা গ্রামে গিয়ে দেখি। ছিল ছিল ছিল। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এটা কেমন ভানা রাস্তা? তুমি কাউকে দিয়ে রাস্তাটা জিজ্ঞেস করা। গরমে মরে যাচ্ছি। দাদু, মিয়েন মিয়েন আরও একটা জিনসেং খুঁজে পেয়েছে। মিয়েন মিয়েন তো খুব ভালো। আজ রাতে দাদু এটা দিয়ে মিয়েন মিয়েনকে মুরগির স্যুপ বানিয়ে খাওয়াবে, কেমন হবে? তোমরা দুজন আমাদের একটু পথ দেখিয়ে দাও। গিয়ে দেখি। একই তুমি? ওয়ানসিং আপু। তোমরা একে অপরকে চেনো? সে আগে আমার সাথে একই এতিমখানায় ছিল। ইনি তোমার দাদা? তোমার বাবা হবে না তো? ভিক্ষুকের মতো পোশাক পরা। মিয়েন মিয়েনের বাবা দাদা দুজনেই খুব ভালো, তাদের সম্পর্কে খারাপ কথা বলবে না। প্রায় ভুলেই গিয়েছিলাম, তুমি আমার মতো জন্ম থেকেই নও ভালো জীবন কাটানোর জন্য। তোমার এই সস্তা জীবন এই গরিব বাড়ির জন্যই। তুমি সারা জীবনই উপযুক্ত গেয়েও ভূত হয়ে থাকার জন্য। আহে,
ওর গায়ে উকুন নেই তো। আমাদের থেকে দূরে থাকো। কি বলছো? আমার নাতনিকে বলার সাহস করো। সাবধান, আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। কি তুমি কি মারতে চাও নাকি? মারতে? কোথায় মানুষ? আমি তো শুধু দুটো কুকুরকে চিৎকার করতে দেখছি। গ্রামের মানুষ মানে অসাবধান। গ্রামের মানুষ হলে কি হবে? দাদা চলো আমরা বাড়ি যাই। আমরা এই খারাপ মানুষদের জন্য সময় নষ্ট করতে চাই না। আমার কিং জিনসেং, তুমি একটা অকেজ। এটা আমি 50 লাখ দিয়ে কিনেছিলাম। আমার কিং জিনসেং, এটা তুলে নাও। একটু নোংরা হয়েছে, ধুলে নিলেই আবার ব্যবহার করা যাবে। কি ব্যবহার করা যাবে? আমার কিং জিনসেং এর শিকড় সব ছিঁড়ে গেছে। এখন এটা মূল্যহীন। এটা 5 মিলিয়ন ছিল। নিজেকে বিক্রি করলেও তুমি এটা কিনতে পারবে না। সব তাদের দোষ। তোমাদের আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। তুমি নিজেই ঠিকমতো হটতে না পেরে পড়ে গেছো, এতে আমাদের কি সম্পর্ক? এত বড় হয়ে হাঁটতে পারো না? তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? যদি তোমরা না থাকতে তাহলে আমি কিভাবে পড়তাম? এই 5 মিলিয়ন তোমাদের অবশ্যই দিতে হবে। যদি তোমরা না দাও, আমি এখনই পরিদর্শককে জানাবো। তাকে দিয়ে তোমাদের গ্রেপ্তার করিয়ে জেলে পাঠাবো। এত ছোট একটা জিনসিং, তুমি এটা নিয়ে ভান করতে লজ্জা পাও না? সত্যি খুব লজ্জাজনক। আমাদের বাড়ির ক্ষেতের জিনসেং এর অর্ধেকও না এটা। তুমি জানো আমার এই কিং জিনসেনের দাম কত? ঠিক আছে, ঠিক আছে, আমরা তাকে একটা দেব। এর চেয়ে বড় একটা জিনসিং হবে তো? জেন ভিক্ষুককে বিদায় করা। এই ধরনের জিনসেং, আমার মনে হয় তুমি একটা শিকড়ও বের করতে পারবে না। মিয়েন মিয়েন শুধু বের করতে পারবে না, অনেক বের করতে পারবে। এক বড় জিনসেং কোথায় পেলে? আমার বাড়ির ক্ষেতে লাগানো, আরও অনেক আছে। তোমরা দুই গেয়ে অভূত। এক গাদা মূলা নিয়ে কি দেখাচ্ছ? আয় হায়, আমি তো বলি তোমার ভ্রুর নিচে যে দুটো গর্ত আছে সেগুলো দিয়ে শুধু বাতাস বের হয়। এত বড় আর এত ভালো জিনসিং চিনতে পারো না? পোশাক আশাকে ভদ্রলোক সেজেছ, কিন্তু আমাদের গ্রামের মানুষের মতো জ্ঞান নেই। ওয়ানচিংয়ার, আমি তোমাকে সাবধানে থাকতে বলছি। এই জিনসেং তোমার সেই কিং জিনসেং এর চেয়েও দামি। এটা কি তাহলে? একটা ভানা মূলা কত টাকা দাম হবে? আহ, সব নষ্ট করে দিলে, বোকা কোথাকার। তুমি জানো একটা গাছের দাম কত? টাকা? এই ধরনের একটা গাছের দাম কোটি টাকার উপরে। কিভাবে সম্ভব? কেন সম্ভব হবে না? এগুলো সব আমার বাবা বিশেষভাবে গবেষণা করে তৈরি করা নতুন জাত, বাজারে একটাও নেই। আমি তোমাকে বলে দিচ্ছি, এই একটা আমরা তোমাদের ক্ষতিপূরণ হিসেবে দিচ্ছি। তোমরা নিজেরাই নষ্ট করেছ। এখন চলো হিসাব করি। বাকি যে কয়েকটা তোমরা পা দিয়ে মারিয়ে নষ্ট করেছ সেগুলোর ক্ষতিপূরণ কিভাবে দেবে? 1, 2, 3। তোমাদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়াটা বাদ দিয়ে আপনাদের ক্ষতিপূরণ দিতে হবে 2 কোটি টাকা। আহ, গ্রুপ কি বলেনি আমার সাথে চুক্তি করতে আসবে? এখনো আসছে না কেন? মিয়েন মিয়েনের জন্য রান্না করতে ফিরতে হবে। আফু চলো, আমরা মাঠে গিয়ে লোকজনকে নিয়ে আসি। দাঁড়াও, তোমরা দুই গেয়ে অভূত। এক ভালো জিনসেং কোথায় পেলে? আমিও তো এটা কিনতে পারি না। তোমাদের তো প্রশ্নই আসে না। এগুলো সব আমার বাবা নিজের হাতে লাগিয়েছেন। মিথ্যা কথা বলা বন্ধ করো। এক বড় জিনসেং কমপক্ষে কয়েক হাজার বছর লাগবে এটা জন্মাতে। তোমরা নিশ্চয়ই এটা চুরি করেছ। চেয়ারম্যান লুকি এই পাশেই থাকেন না? এটা কি চেয়ারম্যান লুয়ের বাড়ি থেকে চুরি করা? ঠিক আছো? ঠিক আছি, কিন্তু ওরা বাবা আপনার কষ্ট করে লাগানো জিনসেং নষ্ট করেছে। বাচ্চা, তাড়াতাড়ি গুছিয়ে নাও। এই দুই পাগল, ওরা অপবাদ দিচ্ছে যে জিনসেন মিয়েন মিয়েন চুরি করেছে। আরেকজন সমর্থন দিতে এসেছে দেখছি। তুমি কি এই ছোট বাচ্চার গরিব বাবা? তোমরা কারা? তুমি একজন গরিব মানুষ, আমার পরিচয় জানার যোগ্য না। তুমি এই সস্তা মেয়ে, অন্যের কাছ থেকে চুরি করা জিনসেং এখানে রেখেছ। আমরা এখনই যাব ওই জিনসেংগুলো তাদের মালিকদের কাছে দিতে, আর তাদের দিয়ে তোমাকে শাস্তি দেওয়াবো। এই জিনসেংগুলো মিয়েন মিয়েন নিজের জমির থেকে তুলেছে, মিয়েন মিয়েন চুরি করেনি। বাবা জানে। তোমরা দুজন আমাদের জমিতে এসে আমার মেয়েকে চোর বলছো। তোমরা কি ভেবেছ আমি বাবা হয়ে মরে গেছি? তুমি কি হাত তুলতে চাও?
এই গরিব মানুষগুলো টাকার জন্য সব কিছু করতে পারে। তাড়াতাড়ি চলো, চেয়ারম্যান লুয়ের কাছে যাই। তোমাদের মতো বদমাশদের সাথে কথা বলতে চাই না। না, ওরা পালাচ্ছে। দাফু, তাড়াতাড়ি ওদের তাড়া করো। মা, একটা শাল। আমি অন্ধ নি, তুমি তাড়াতাড়ি আমার পেছনে লুকো। না, আমিও ভয় পাচ্ছি। ওঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ডাফুই সেরা। ঠিক হয়েছে। তোমাদের এত সাহস, তোমরা জানো আমি কে? ওরে মরা মেয়ে, আমি উঠলে তোর খবর আছে। বাবা, মিয়েন খিদে পেয়েছে। চলো আমরা বাড়ি গিয়ে খাই। চলো বাড়ি গিয়ে খাই। অনেক মাটি খেয়েছিস, তাই না? তাহলে আমি তোমাদের আর বাড়ি গিয়ে খেতে ডাক না। তিনটা নোংরা লোক, তাড়াতাড়ি আমাকে টেনে তোলো। তুই একটা অপদার্থ, তোকে রাস্তা জিজ্ঞেস করতে বললাম। কি তোকে ওকে জিজ্ঞেস করতে বলাল? যখন আমরা চেয়ারম্যান লুয়ের সাথে দেখা করব এবং চুক্তিটা করে ফেলব, তখন আমরা এই গ্রামে কয়েকজনকে সাহায্য করব। এটা কি সহজ হবে না? তাহলে তাড়াতাড়ি জিজ্ঞেস কর। এই, তুমি জানো কি না চেয়ারম্যান লুয়ের বাড়ি কোথায়? কোন লু? চেয়ারম্যান লু, কোন চেয়ারম্যান? চেয়ারম্যান লু, চেয়ারম্যান লু। কোন প্রাচীন জিনিস? চেয়ারম্যান লু। কোন প্রাচীন জিনিস সংগ্রহ? আমি জিজ্ঞেস করছি, তুমি জানো কি না দাহে গ্রামে চেয়ারম্যান লুয়ের বাড়ি কোথায়? আগে বললেই তো পারতে। সামনে তৃতীয় বাড়িটাই। তৃতীয় বাড়িটাই এটা। ভিতরে যাও। বাবা, জেল খাও। তোমরা এখানে কি করছো? এটা আমাদের বাড়ি। আমরা এখানে না থাকলে আর কোথা থাকব? তোমরা দুজন সত্যি নির্লজ্জ। আমাদের বাড়িতে এসে বিনামূল্যে খেতে এসেছো। নির্লজ্জ তো তোমরা, তাই না? আমরা সব খোঁজ নিয়েছি। এটা অন্য কারো বাড়ি। অন্যের বাড়িতে কি করতে এসেছো? সেটা আর বলতে হয় নাকি? নিশ্চয়ই চুরি করতে এসেছো। আমার মনে হয় তোমাদের এই জিনসেনগুলো এভাবেই চুরি করা হয়েছে। অন্যের বাড়িতে লুকিয়ে হুকেছ তোমরা, তাই না? আমাদের বাড়িতে তোমাদের স্বাগত নয়। আমার মেয়ে যা বলছে শুনছ না? আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, তাড়াতাড়ি এই দুজনকে আমাদের বাড়ি থেকে বের করে দাও। কি ব্যাপার, তোমরা অন্যের বাড়িতে ঢুকে মারতে চাইছো নাকি? আমি তোমাদের বলছি, এই আশেপাশের সবাই আমি ডাকলেই চলে আসবে। আমি দেখ তোমরা আমাদের গায়ে হাত তোলার সাহস করো কিনা। ও, তাহলে ডাকে। পরে যেন আফসোস না হয়। লোকজন, চোর এসেছে। কে? কে? কোথায় চোর? বেঁচে থাকতে চাও না নাকি? আমাদের গ্রামের লোককে চুরি করছিস? ওরা তিনজনই বেআইনিভাবে বাড়িতে ঢুকেছে। তোরা তিনজন, একজনও পালাতে পারবি না। দেখি কোথায় পালাবি তোরা। আপনারা কি করছেন? চাচা, চাচি, ওরা দুজন ও কারণে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। জানি না কোথা থেকে দুজন পাগল এসেছে। মিয়েন, চিন্তা করো না। আমি ওদের তোমাকে আঘাত করতে দেব না। শান্ত থাকো। চলো, আমাদের ছেড়ে দাও। নিয়ে যাও। তাড়াতাড়ি চলো। তোরা সব বোকা। ওরা তিনজন অন্যের বাড়িতে ঢুকেছে। আপনারা আমাদের কেন ধরছেন? কিসের অন্যের বাড়িতে ঢুকেছে? ওটা তো ওদেরই বাড়ি। কি? তাড়াতাড়ি জলদি চলো। তাহলে কি ওই গেয় ভূতটা? নিশ্চয়ই চেয়ারম্যান লুয়ের কর্মচারী। তাই চেয়ারম্যান লুয়ের সাথে থাকে? না, আজ আমাদের চেয়ারম্যান লুয়ের সাথে দেখা করতেই হবে। বাবা, কি হয়েছে? আমি একটু খেলতে যেতে চাই। হাঁসগুলোর জন্য একটা বাসা বানাবো। তাহলে তুমি আগে একটু খেলো, বাবা একটু পরেই আসবে। তোমার সাথে বাসা বানাতে কেমন? ওহ খোড়া, প্রায় হয়ে গেছে। আর একটু বাকি। তোমার যদি সাহস থাকে তুমি এসো। আমি তোমাকে সবসময় কম খেতে বলি। সুদরের মতো খাও। তোর কথায় বিশ্বাস করে ভুল করেছি।
সামনের দরজা দিয়ে না গিয়ে এখানে দেয়াল টপকাচ্ছিস। ওই হতছাড়া বাচ্চাটা আর ওই সস্তা বাবাটা যদি চেয়ারম্যান লুয়ের দারোয়ান হয়ে থাকে তাহলে তো ওরা আমাদের আবার আটকে দেবে। ওরা নিশ্চয়ই আমাদের আবার আটকে দেবে। কি বলছিস? আমরা তো চেয়ারম্যান লুয়ের সাথে দেখা করতে এসেছি। ও কেন আমাদের আটকাবে? ওদের জাগিয়ে দিলে ওরা আবার আমাদের বের করে দেবে। দি ওয়াচটা তো ওয়ানসিং আপু আর তার নতুন মায়ের। ওরা আবার কি করতে এসেছে? পেয়েছি। তুই আমাকে মেরে ফেললি, তাড়াতাড়ি কর। তুই কি পারবি নাকি পারবি না? তুইও। ওয়ানসিং আপ, তোমার কি খুব গরম লাগছে? আজকে পানিতে থাকতে খুব ভালো লাগছে। তুই এটা গেয়েও ভূত। মিয়েন মিয়েন, শু ওয়ানচিং, ভেতরে কি হচ্ছে? আবার আমার মেয়েকে বিরক্ত করছিস? না, তোমাদের দুজনকে বলছি, যদি আবার তোমাদের দুজনকে দেখি, পা ভেঙে দেব। তোমাকে ভয় দেখাইনি তো? একদম না। মিয়েন মিয়েন জানে ওই দুটো বোকা বদমাশকে দেখে একদম ভয় পাবে না। খুব ভালো। এখন কটা বাজে? তোমরা দুজন কেন এখনো ঘুমাচ্ছ না? আগে কিসের শব্দ ছিল? কিছু না, আগে একটা বুনো শুয়োর ঢুকেছিল, তাড়িয়ে দিয়েছি। না, এই বুনো শুয়োর কিভাবে ঢুকবে? সুরটা কি জাদু জানে? পচিল টপকে হুকেছিল। তাহলে কালকে আমাকে তাড়াতাড়ি পাঁচিলটা মেরামত করতে হবে। মিয়েন মিয়েনের যেন কোনো ক্ষতি না হয়। অনেক রাত হয়েছে, আমি ঘুমাতে যাচ্ছি। হ্যাঁ তো, বাচ্চাদের বেশি ঘুমানো উচিত যাতে লম্বা হয়। বাবা, দাদু, শুভরাত্রি। বাবা, বেশ সময় হবে। ছিল আমরা মিয়েন মিয়েনের পারিবারিক স্বীকৃতি অনুষ্ঠানটা সেরে ফেলি। মিয়েন মিয়েনকে তাড়াতাড়ি বংশের খাতায় না তুললে আমার সবসময় ভয় হয় ওকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে। তাহলে কালকেই তাড়াতাড়ি করলে আমারও শান্তি। কালকে ভালো, কালকে ভালো। আজকে কি কোনো সহযোগী পক্ষের সাথে চুক্তি করার কথা ছিল না? যোগাযোগ হয়নি। আগে গ্রুপ সবসময় আমার সাথে চুক্তি করার জন্য অনুরোধ করত। আজকে জানি না কি হয়েছে। একটু পর আমি ফোন করে জিজ্ঞেস করব। বাবা, আপনি তাড়াতাড়ি ঘুমান। কাল সকালে আমি সব ব্যবস্থা করব পারিবারিক স্বীকৃতি অনুষ্ঠানের জন্য। আপনাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমিও তাড়াতাড়ি ঘুমাও। চেয়ারম্যান লু, আপনি কি দাহে গ্রুপের সাথে চুক্তি করতে চান না, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। আমি এখনই ফোন করে জিজ্ঞেস করছি আসলে কি হয়েছে। কালকে অবশ্যই কেউ একজন আপনার সাথে চুক্তি করতে যাবে। হ্যালো। হ্যালো স্বামী, আমি ভুল করেছি। আমি কালকে কথা দিচ্ছি চেয়ারম্যান লুকে দিয়ে চুক্তিটা সই করাবো। আপনি নিশ্চিন্ত থাকুন। কালকে যদি আবার চেয়ারম্যান লুর সাথে দেখা না হয়, তোমার এতিমখানায় ফিরে যাও। এই কেমন ছেঁড়া পোশাক খুঁজে এনেছিস? দুর্গন্ধ। সম্প্রতি গুজব ছড়িয়েছে চেয়ারম্যান লুতার মেয়ের জন্য পারিবারিক স্বীকৃতি অনুষ্ঠান আয়োজন করছেন। আমাদের অবশ্যই উপায় বের করতে হবে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার। এভাবেই চেয়ারম্যান লুর সাথে দেখা করা যাবে এবং তার সাথে চুক্তি সই করা যাবে। তুমি সরাসরি ভেতরে ঢুকতে পারো না। সম্প্রতি এই গ্রামবাসীরা আমাদের দুজনকে এমনভাবে পাহারা দিচ্ছে যেন এভাবেই শুধু ভেতরে ঢোকা যাবে। চেয়ারম্যান লুর সাথে দেখা হলে আমি ওদের কয়েকজনকে শেষ করে দেব। তাড়াতাড়ি। দাঁড়াও, কি করছো? ভাই, আমরা চেয়ারম্যান লুর মেয়ের পারিবারিক স্বীকৃতি অনুষ্ঠানের জন্য খাবার নিয়ে এসেছি। মাস্ক খোলো। যাও।
অনুষ্ঠান এত জমকালো, এটা অবশ্যই লু পরিবারের। কোনো ভুল নেই। এখনো খাবার আসছে? ওই দুজন খাবার সরবরাহকারী কি করছে? শেফ তোমাদের সাহায্য করার জন্য ডাকছে। তুমি জানো আমি কে? তুমি শুধু আমাকে ডাকো। মা, চেয়ারম্যান লু বের হওয়ার আগে আমরা কোনো ঝামেলা করতে পারি না। আরে আমরা এখনই আসছি। ছিল 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 চাচা, আমাদের কি আরও কোনো পদ আছে? আর কিছু নেই, সব প্রস্তুত। তুমি চাও আমি ওদের দুজনকে ছোটলোকের মতো ব্যবহার করি? শেফ চাচা, আপনার উপর ভরসা। ব্রো ভাই, আমরা কি করব? একটা জিনিস আছে, তোমাদের দুজনকে সেটা কাটতে হবে। কি? আমাদের এই পেশার লোক হয়ে একটা ব্যাঙও কাটতে পারো না? তোমরা কি লুকিয়ে ঢুকেছ নাকি? কাটতে পারি, কাটতে পারি। কাটতে পারলে তাড়াতাড়ি করো না কেন? এই পারিবারিক স্বীকৃতি অনুষ্ঠানটি আমাদের চেয়ারম্যান লু তার আদরের মেয়ের জন্য আয়োজন করেছেন। তাড়াতাড়ি করো, সাবধানে কাটো। তাড়াতাড়ি। তাড়াতাড়ি এটা সরিয়ে নাও। এটা ধরার চেয়ে আমাকে মেরে ফেলো। তাড়াতাড়ি 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 এটা মেরে ফেলো। এটা মারার পর আরও দুটো মুরগি মারতে হবে। আস্তে আস্তে পড়ে যেও না। এত দ্রুত দৌড়াচ্ছ কেন? বাবা, দাদা, ওখানে দুজন অদ্ভুত লোক আছে। ওটা পরে দেখা যাবে। মিয়েন মিয়েন, দাদা আজ তোমাকে একটা জিনিস দেবেন। দাদা মিয়েন মিয়েনকে কি দেবেন? এটা এটা আমাদের লু পরিবারের পারিবারিক ঐতিহ্য। এই জেড লাখটা পড়লে ভবিষ্যতে আমাদের লু পরিবারের যাই পরিবর্তন হোক না কেন, মিয়েন মিয়েন সব সময় আমাদের লু পরিবারের উত্তরাধিকারী থাকবে। দাদা, এটা মিয়েন মিয়েনের জন্য খুব মূল্যবান। পড়ো পড়ো। প্রিয় মিয়েন মিয়েন, তুমি এইমাত্র কি বলতে চেয়েছিলে? আমি এইমাত্র বলতে চেয়েছিলাম, আসুন আমরা স্বাগত জানাই দাহে গ্রুপের রাজকন্যাকে। মিয়েন মিয়েন, অনুষ্ঠান শুরু হতে চলেছে। যাও। আমি একজন গ্রুপের সম্মানিত মিসেস হয়ে কেন এই ধরনের কাজ করব? মা, আরেকটু ধৈর্য ধরুন। আমরা এখনই চেয়ারম্যান লুয়ের সাথে দেখা করতে যাচ্ছি। আশা করি তাই হবে। তখন আমি তাদের দিয়ে আমাদের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইয়ে ছাড়ব। তাহলে আসুন আমরা স্বাগত জানাই দাহে গ্রুপের রাজকন্যাকে। এ কি সে? আরে তুমি কি করছ? আজ কি দিন তুমি জানো? সাহস করে এখানে এসে মনোযোগ কাটতে চাইছো। তাড়াতাড়ি ওকে নামাও। একটু পর চেয়ারম্যানকে রেগে গেলে আমাদের সাথে চুক্তি না করলে কি হবে? তোমরা কারা? কেন বাবা মিয়েন মিয়েনের জন্য তৈরি করা পারিবারিক স্বীকৃতি অনুষ্ঠান নষ্ট করতে এসেছ? আমরা যেই না কেন, তাড়াতাড়ি নিচে নামো। তোমরা আসলে কি করছো? দূর হও। কি ব্যাপার, হাতাহাতি করছো? বোকা, আমরা যদি ওকে না থামাতাম এই ছোট বাচ্চাটা এতক্ষণে অনেক বড় বিপদ ডেকে আনত। সবাইকে এর জন্য জবাবদিহি করতে হতো। তুমি কি বলছো? আমার মনে হচ্ছে এই কণ্ঠস্বরটা খুব পরিচিত। মিয়েন মিয়েনেরও একটু পরিচিত মনে হচ্ছে। তোমরা যাই করতে চাও না কেন, এখনই দূর হও। আমরা নিচে যেতে পারি, কিন্তু এই ছোট বাচ্চাটাকেও একসাথে দূর হতে হবে। অসম্ভব। তোমরা কারা? আসলে কি চাও? এরা আবার সেই দুই পাগল। আমাদের লোকেরা গ্রামের প্রবেশপথ কিভাবে পাহারা দিচ্ছে? কে ওদের ঢুকতে দিল? এরা দুজন খুব চালাক। পরে আমরা ওকে বের করে দেব। ওয়ানচিংআপ, তুমি তোমার পছন্দের নতুন বাড়িতে চলে গেছ। তাহলে মিয়েন মিয়েনের নতুন জীবনে কেন ঝামেলা করছ? সব জায়গায় তুমি। আদি তুমি ঝামেলা না করতে,
চেয়ারম্যান লুয়ের মেয়ের পারিবারিক স্বীকৃতি অনুষ্ঠানে। তাহলে আমি তোমার সাথে কথা বলতাম না। মিয়েন মিয়েন নিজের বাড়িতে আছে, এটা কিভাবে এলোমেলো ঘোরাঘুরি হয়? নিজেকে এত বড় ভেবো না। চেয়ারম্যান লুয়ের মেয়ের পারিবারিক স্বীকৃতি অনুষ্ঠান। অন্যের দাসী হয়ে নিজেকে মালকিন ভাবছ। ঠিকই তো, তোমাদের বরং আমাদের ধন্যবাদ জানানো উচিত। যদি আমরা না থামাতাম, আমি তোমাদের বলছি, তোমরা বিপদে পড়তে। আমাদের মিয়েন এত বাধ্য কিভাবে ঝামেলা করবে? বরং তোমরা দুজনই জানি না কি পাগলামি করছে। ঠিকই তো, এত সুন্দর পারিবারিক স্বীকৃতি অনুষ্ঠান তোমরা দুজন নষ্ট করে দিলে। পারিবারিক স্বীকৃতি অনুষ্ঠান নষ্ট করেছে সে। চেয়ারম্যান লুয়ের মেয়ের পারিবারিক স্বীকৃতি অনুষ্ঠানে সে এখানে নাচছে আর গাইছে। তোমরা এই গেয় ভূতগুলো সবাই বিপদে পড়বে। তোমরা চেয়ারম্যান লুকে চেনো? বাবা, আজ কি মিয়েন মিয়েনের পারিবারিক স্বীকৃতি অনুষ্ঠান না? চেয়ারম্যান লুকে? ছোট গেয় ভূত, চেয়ারম্যান লুকে আবার। মিয়েন চেয়ারম্যান মানে কি? মানে হলো বোর্ডের পরিচালক। পরিচালক মানে কি? মানে হলো বস। তাহলে চেয়ারম্যান লু মানে লুবস। আমি বুঝেছি, বাবা হলেন চেয়ারম্যান লু, তাহলে চেয়ারম্যান লুয়ের মেয়ে হল মিয়েন মিয়েন। কি চেয়ারম্যান লু? চেয়ারম্যান লু শুনতে তো বেশ উচ্চ মনে হচ্ছে। হয়তো তাই শহরের লোকেরা বোধহয় এভাবেই ডাকে। ইউএফও সিওয়ের মানে হলো বস। মা, তুমি শুনলে? সে বলছে তার বাবা চেয়ারম্যান লু। সে চেয়ারম্যান লুয়ের মেয়ে। হ্যাঁ, চেয়ারম্যান লু কতটা দুর্দশাগ্রস্ত হলে তাদের মতো এমন হতে পারে। আমাদের কি হয়েছে? চেয়ারম্যান লুয়ের পরিবার কতটা গরিব হলে নিজের বাচ্চাকে এমন ছেঁড়া পোশাক পরাতে পারে? এই পোশাক তো এখনো পরা যায়, কেন ফেলে দেব? মিয়েন মিয়েন অযথা টাকা নষ্ট করবে না। বাবার টাকা এখনো লাগবে গ্রামের জন্য বড় রাস্তা বানাতে এবং বড় পতিত জমি আবাদ করতে। মিয়েন ওদের সাথে ব্যাখ্যা করার দরকার নেই। আমরা কি তা আমরাই জানি, শুধু আমরা জানলেই হবে। তোমরা কি গরিব কৃষক? হ্যাঁ, সত্যি, এটা বলার দরকার নেই, কারণ এটা খুব লজ্জাজনক। তাই তো বলি, গরিব হলে স্বপ্ন দেখা যায় না। চেয়ারম্যানের মেয়ে গ্রহ আকাশে উঠছে। গ্রামের প্রধান এসেছেন। গ্রামের প্রধান এসেছেন। গ্রামের প্রধান মিয়েন আমাদের দাহে গ্রুপের ছোট রাজকন্যা। গ্রামের প্রধান চাচা কি দেরি করে ফেলেছেন। চেয়ারম্যান লু এই দুজনকে। তুমি ওকে কি বলে ডাকলে? চেয়ারম্যান লু। চেয়ারম্যান লু? সে কিভাবে চেয়ারম্যান লু হতে পারে? হ্যাঁ, সেই চেয়ারম্যান লু। সে কিভাবে এমন একজন হতে পারে? তোমরা কি গ্রামের প্রধান চাচার কথাও বিশ্বাস করো না? সত্যিই দুটো বোকা। তোমাদের তো জাদুঘরে রাখা উচিত। চেয়ারম্যান লু এত বছর ধরে গ্রামে যে গবেষণা ফল আর টাকা দান করেছেন, সব আমার হাত দিয়ে গেছে। সেগুলো কয়েক কোটি টাকার বড় অঙ্ক। আমি কিভাবে ভুল করতে পারি? সে একজন গরিব কৃষক। এক টাকা দান করার সামর্থ্য তার কোথা থেকে আসবে? চেয়ারম্যান লু কৃষকই বটে, তবে তিনি জমিতেই গবেষণা করেন। তোমাদেরকে সে বোকা বানিয়েছে। হয়তো সে চেয়ারম্যান লুয়ের সহকারী। সাধারণ সে চেয়ারম্যান লুয়ের হয়ে তোমাদের সাথে যোগাযোগ করে, তাই তোমরা ভেবেছ সেই চেয়ারম্যান লু। ঠিক তাই। গ্রামের প্রধান চাচা, ওদের বুদ্ধি কম, আমাদের ওদেরকে বোঝানোর দরকার নেই। যদি তাই হয় তাহলে আপনারা এখান থেকে চলে যান। আজ আমাদের মিয়েনের পারিবারিক স্বীকৃতি অনুষ্ঠান। আমাদের পুরো গ্রাম আপনাদেরকে স্বাগত জানায় না। তাড়াতাড়ি বেরিয়ে যাও। বেরিয়ে যায়। তুমি আমাকে বের করে দাও। আমাকে ছেড়ে দাও। আমার কোমর। আমাদের গ্রামের প্রধানের সাথে হাতাহাতি করার সাহস? বেঁচে থাকতে চাও না? তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বলছি। আমার স্বামী যদি জানতে পারে, সে তোমাকে ছাড়বে না। আমাকে ছেড়ে দাও। আমরা ক্ষমা চাইছি। ঠিক আছে, তোমাদের কত টাকা লাগবে আমরা দেব। কে চায় তোমাদের এই দুর্গন্ধযুক্ত টাকা? যত দূরে পারো আমার সামনে থেকে দূর হও। থিয়ে নিউ যাও। সত্যি খুব দুঃখিত। আজ আমি যাকে চুক্তি স্বাক্ষরের জন্য আপনার কাছে পাঠিয়েছিলাম, তিনি আপনার বাড়িতে গিয়ে আপনাকে পানি। সেটা ছিল বিকেলে, যখন আপনি গ্রামপ্রধানকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। অবশ্যই এটা আপনার দোষ নয়। সবই আমার সমস্যা। দয়া করে আমাদের গ্রুপকে আরেকটা সুযোগ দিন। আজ বিকেলে সত্যিই আমার কিছু কাজ ছিল, তাই আমি ছিলাম না। ঠিক আছে, আমি কাল আমার মেয়েকে নিয়ে শহরে কেনাকাটা করতে যাব। পথের মধ্যে গ্রুপে একবার ঢু মেরে আসব। খুব ভালো, খুব ভালো। চেয়ারম্যান লুকে ধন্যবাদ। চেয়ারম্যান লুকে ধন্যবাদ। তোমরা দুজন আবার ফিরে আসার সাহস করেছ। যদি ওই ছোট বদমাইশ মেয়েটা আর তার বাবা না থাক, তাহলে আমরা নিশ্চিত। আমি কোনো অজুহাত শুনতে চাই না।
আমার শুরুতেই উচিত হয়নি তোমাদের মতো দুই অকর্মণীকে পাঠানো। স্বামী, আপনি শান্ত হন। আমি কিভাবে শান্ত হব? তোমরা দুজন কি পড়েছে এটা? আজ কোথায় গিয়েছিলে? স্কেয়ার ডান্স করতে গিয়েছিলে নাকি? যদি এই চুক্তিটা হেসতে যায় তাহলে আমাদের কুপরিবার শেষ হয়ে যাবে জানো। তোমরা দুজনেই না খেয়ে মরবে। তাহলে কি হবে? আমার সম্মান অনেক বড়। চেয়ারম্যান লু বলেছেন তিনি নিজে এসে আমাদের সাথে চুক্তি করবেন। সত্যি? তাহলে কি আমি চেয়ারম্যান লুয়ের সাথে দেখা করতে পারব? তোমরা দুজনেই এবার চেয়ারম্যান লুয়ের সাথে দেখা করে ভালোভাবে ক্ষমা চাইবে। এদি আবার কোনো ভুল করো আমি তোমাদের চামড়া তুলে নেব। মিয়েন মিয়েন, এই কাপড়গুলো ধুনে দাও। বাবাকে আর ধুতে হবে না। বাবা, তুমি আবার সেই কাপড়গুলো ধুয়েছ কেন? আমি কি তোমাকে বলিনি তোমার শরীর ভালো না? এই কাজটা আমাকে করতে দাও। না, আমি ধুইনি। তবে হান জিয়াং, তোমার এই যাও এখন দিন দিন আরও ভালো হচ্ছে। আমি তো করিনি, আমি তো এইমাত্র উঠলাম। আমি ফিরে এসেছি। বাড়িতে আচার শেষ হয়ে গেছে। এটা মিয়েন মিয়েন এইমাত্র লি ভাবির কাছ থেকে ধার করে এনেছে। বাইরের কাপড়গুলো কি তুমি ধুয়েছ? মিয়েন মিয়েন কি ভালোভাবে ধরনি? তাহলে মিয়েন মিয়েন আবার ধুনে দেবে। মিয়েন মিয়েন, এই সকালের খাবার কি তুমি তৈরি করেছ? মিয়েন মিয়েন বানাতে পারে না, খুব স্টিল খাবার। মিয়েন মিয়েন, তোমার এগুলো করার দরকার নেই। কেন দরকার নেই? আগে এতিমখানার মিয়েন মিয়েন আমার চেয়ে ছোট ভাইবোনদের দেখাশোনা করত। মিয়েন মিয়েন একজন কাজের শিশু হতে চায়। বাবা কি তোমার সাথে খারাপ ব্যবহার করে? না না, একদম না। বাবা আর দাদাভাই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। মিয়েন মিয়েন, আমরা পরিবার। তুমি কিছু না করলেও বাবা আর দাদাভাই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ মিয়েন মিয়েন, দাদা ভাইয়ের কাছে তোমার সারা জীবন ভালো মেয়ে সাজার দরকার নেই। মিয়েন মিয়েন যদি আকাশেও একটা গর্ত করে ফেলে দাদা ভাই সেটাও ঠিক করে দেবে। মিয়েন মিয়েন বুঝেছে। বাবা রান্না করতে গেছে। চেয়ারম্যান লু, আমি গ্রামের মুখে পৌঁছে গেছি। এখন কি হাই সিটির দিকে রওনা দেব? ঠিক আছে, আমি এখনই আসছি। বাবা কাজে যা। মিয়েন মিয়েন বাড়িতে ভালো মেয়ে হয়ে থাকবে। ছোট মেয়ে, বাবা আজ তোমার জন্য জামাকাপড় কিনতে যাচ্ছে। তুমি না গেলে আমি কিনব কি করে? সত্যি? ধন্যবাদ বাবা। এবার আমি অনেক টাকা খরচ করেছি। যদি তুমি চেয়ারম্যান লুকে খুশি করতে না পারো তাহলে কুপরিবারে ফিরে আসবে না। মা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে হতাশ করব না। মা, বাবা কি বলেনি যে চেয়ারম্যান লু আজ তার মেয়েকে সাথে নিয়ে আসবেন? আমরা বরং চেয়ারম্যান লুয়ের মেয়ের জন্য কিছু কিনে দিই। তাকে খুশি করতে পারলে আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে। তোমার এখনো কিছুটা বুদ্ধি আছে। স্যার, আপনি কি বললেন? আমি বললাম আমি জিনিসপত্রের বিনিময়ে জিনিসপত্র চাই। এটা তো কি বিরক্তিকর। আবার তোমরা? দয়া করে তাড়াতাড়ি বিল দিন। বিল? এই দোকানে তুমি একটা বোতামও কিনতে পারবে না, তাই না? মিসেস কু, আপনি এসেছেন। আবহাওয়া এত গরম, আপনি কিছু পান করুন। তোমাদের দোকানের মান এখন এক নিচে নেমে গেছে নাকি? যে কোনো লোক ঢুকতে পারে। মিসেস কু, আমাদেরও কিছু করার নেই। এই শপিং মলের নিয়ম অনুযায়ী কাউকে বের করে দেওয়া যায় না। আপনি জানেন না, এইমাত্র একজন জিনিসপত্রের বিনিময়ে জিনিসপত্র চাইছিল। জিনিসের বদলে জিনিস? ওরা কি এটাকে আদিম সমাজ ভাবে নাকি? ওর এই বস্তার মধ্যে শুকরের মাংস ভরা নেই তো? আমার বাবার বস্তার মধ্যে সব বড় বড় মূল্যবান জিনিস আছে, খুব দামি। ছোট ছোকরা, আমরা শহরের মানুষরা শুকরের মাংসকে মূল্যবান মনে করি না। ওই জিনিসটার আর কতই বা দাম হবে? ওরা এইরকম গ্রামের মানুষ তো এক বছরে কাবারি বা মাংস খেয়েছ।
শুকরের মাংস তো তোমাদের কাছে মূল্যবান জিনিসই বটে। একটু ধীরে ধরো। এই শুকরের মাংসে কোনো জীবাণু নেই তো? এটা শুক্রের মাংস নয়, আর এতে কোনো জীবাণুও নেই। বাবা এইমাত্র সেফ ভোল্ট থেকে বের করেছেন। সেফ ভাল্ট? তোমাদের পরিবার তো এত গরিব, সেফ ভাল্ট ব্যবহার করার দরকার আছে কি? আমি দেখছি তোমাদের পুরো পরিবার। ওই সেফটাই বোধহয় এখানে সবচেয়ে দামি জিনিস। এই বিলটা কি আদৌ মিটবে? কি দিয়ে মিটবে বলুন? ওই গেঁজো আবর্জনা দিয়ে একটা গাড়ি ভর্তি নিয়ে এলেও আমাদের দোকানের একটা ড্রেসও কিনতে পারবে না। এগুলো দিয়ে কি এই ড্রেসটা কেনা যাবে? এগুলো কি এই ড্রেসটা কেনার জন্য যথেষ্ট? অবশ্যই যথেষ্ট, অবশ্যই যথেষ্ট। এখনই আপনার বিল মিটিয়ে দিচ্ছি। বাবা, আমার হঠাৎ এই পোশাকটা পছন্দ হচ্ছে না। পছন্দ হচ্ছে না? তাহলে আমরা এটা কিনব না, কেমন? ছোট মেয়েটি হঠাৎ করে পছন্দ করছে না। অথবা আমাদের দোকানের অন্য ডিজাইনগুলো দেখুন। মিয়েন মিয়েন মনে করে আমাদের গ্রামের বড় বাজারের পোশাকগুলো এর চেয়ে সুন্দর। বাবা, চলো আমরা যাই। মিস্টার, কিনতে না পারলে সরাসরি বলুন। আমার মনে হয় এই সোনার বারগুলো আসলে আপনাদের নিজেদের নয়, তাই খরচ করতে ভয় পাচ্ছেন। চেয়ারম্যান লুয়ের নয় তো? সোনার বারগুলো আমাদেরই। আমরা চাইলে খরচ করি, না চাইলে করি না। আর কিছু মানুষ আছে যাদের টাকা নেই, কিন্তু আমাদের টাকা ধার নিতে চায়। এই সব বিলাসবহুল জিনিসপত্র ভেতরের নোংরামি ঢাকতে পারে না। আপনি কি বলতে চাইছেন? গতবারের হিসাব এখনও মেটানো হয়নি। আজ আমরা অবশ্যই আপনাদের বাবা ছেলেকে শিক্ষা দেব। শুধুমাত্র কুকুরি মারামারি করে এলাকা দখলের জন্য। মিয়েন মিয়েন, চলো আমরা যাই। আপনি থামুন। ওয়ানচিং আপ, মনে হচ্ছে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। ম্যাডাম, কার্ড নাকি মোবাইল পেমেন্ট? অপদার্থ, নিজেই সমাধান করার চেষ্টা করো। মা, বাবা স্তি আমার জন্য এই পোশাকটা কিনে এনেছেন। ওই দোকানটা একটা চেইন শপ। আমি অন্য দোকান থেকে জিনিসপত্র আনিয়েছি। আমাদের দরকার নেই পাত্তা দেওয়ার যারা আমাদের মন খারাপ করে, কিন্তু আমরা হারাতে পারি না নিজের পছন্দের জিনিস, জানো তো? ধন্যবাদ বাবা। বাবা দেখ, এসেছে এসেছে এসেছে। নিশ্চিত হয়ে গেছে। তোমরা দুজন এখন তাড়াতাড়ি যাও, রেস্টরুমে গিয়ে দেখো চেয়ারম্যান লুয়ের মেয়ের জন্য যা যা খাবার, পানীয় আর খেলার জিনিসপত্র সব ঠিকঠাক আছে কিনা, এবার যেন কোনো সমস্যা না হয়। হ্যাঁ, বাবা, তাহলে আমি তোমার কাজে ব্যাঘাত ঘটাবো না। আমি গাড়িতে তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে তুমি গাড়িতে গিয়ে ড্রাইভার চাচার সাথে একটু খেলো। বাবা খুব তাড়াতাড়ি এসে তোমাকে নিয়ে যাবে। দারুণ। আমি ওকে আনতে যাচ্ছি। চেয়ারম্যান লু, চেয়ারম্যান কু? আপনি না বলেছিলেন আপনার মেয়েকে নিয়ে আসবেন? সে গাড়িতে আছে, তাহলে আমরা তাড়াতাড়ি। আরে বোস সাহেব জারিকে গাড়িতে রাখা যায় নাকি? শুনুন, আমার স্ত্রী আর মেয়ে বোস সাহেব জাদি আসছেন জেনে বিশেষ করে বিশ্রাম খেয়ে কিছু নাস্তা তৈরি করে রেখেছে। বোস সাহেব জাদিকে সেখানে অপেক্ষা করতে দিন। ভালোই হবে। লু সাহেব জাদিকে তাড়াতাড়ি বিশ্রাম কক্ষে নিয়ে যাও, আমরা বসে কথা বলি। ঠিক আছে? সব পোশাক নোংরা করেছিস, তোরই দোষ। শুধু কাউন্টারের এই একটা পোশাকই দেখার মতো। না হলে আমি অন্তত 7টা পোশাক কিনে চেয়ারম্যান লুয়ের মেয়েকে উপহার দিতাম। মা, আমি অনেক আগেই শুনেছি চেয়ারম্যান লোক খুব মিতব্যয়ী। বেশি দিলে বরং খারাপ ধারণা হবে। তুই আমাকে কাজ শেখাচ্ছিস? না, সাহস করি না। নাস্তা কোথায়? পাশের ঘরেই আছে, আমি এখনই নিয়ে আসছি। অকেজো জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিসও ভুলে যায়। বড় সাহেবজাদির এই জিনিসগুলো সব আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে। আপনার যদি আরও কিছু লাগে তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনার জন্য ব্যবস্থা করব। না, লাগবে না, আপনি আপনার কাজ করুন। মিয়েন মিয়েন এদিক ওদিক যাবে না। ঠিক আছে, কিছু লাগলে অবশ্যই ডাকবেন।
এটাও কি মিয়েন মিয়েনের জন? লু বর মেয়ে আপনি এসেছেন। তুমি কোন বেয়াক্কেল এই ছোট ছোকরাকে এখানে ঢুকিয়েছে? তুমি তো আমাদের চেয়ারম্যান লুয়ের মেয়ের জন্য আনা উপহার খুলে ফেলেছ আর নিজের গায়ে পড়েছ। এক সাহস তোমার! চুরি করতে করতে নেশা ধরে গেছে, তাই না? এটা মিয়েন মিয়েনের নিজের পোশাক। বাবা আমাকে কিনে দিয়েছেন। মিয়েন মিয়েন চুরি করেনি। এই ছোট ছোকরা এখনও তর্ক করছে। তোমার বাবা এত গরিব যে এই পোশাক কিনতে পারে। মা আমাদের তাড়াতাড়ি এই মারা বাচ্চাটাকে বের করে দিতে হবে। একটু পরেই লু বর মেয়ে ছেলে আসবে। তাহলে উপহারের কি হবে? আমি বলছি তোমরা দুজন কি করছে এখানে? চাচা আমাকে বচান। বাবা ওই সেই যার কারণে আমরা দেখা করতে পারিনি চেয়ারম্যান লুয়ের বাচ্চার সাথে। স্বামী, তুমি ওকে ছাড়তে পারবে না। ও আর ওর বাবাই তো আমাদের এক অপমান করেছে। এখানে আর কি শেষ সময়? ওকে এখনই বের করে দাও, তাহলেই তো হয়ে যায়। এখন চেয়ারম্যান লুকে খুশি করে চুক্তিটা পাওয়াটাই সবচেয়ে জরুরি। তাহলে বাবার সাথে এরাই কাজ করতে চেয়েছিল। চাচা আমি চেয়ারম্যান লুয়ের মেয়ে। কি বলছো তুমি? বাবা এই বাচ্চাটা আবার মিথ্যা বলছে। হ্যাঁ ঠিকই তো, আমরা ডাহে গ্রামে ওকে দেখেছি। ও আর ওর বাবা দুজনেই কৃষক। ওর বাবা তো চেয়ারম্যান লুয়ের কর্মচারী, আর প্রতিদিন চেয়ারম্যান লুয়ের নাম ব্যবহার করে দাপ দেখায়। ঠিক আছে, আমি বুঝেছি। তুমি ওকে এখনই বের করে দাও। তুমি তাড়াতাড়ি আলোচনা কক্ষে এসো চেয়ারম্যান লুয়ের জন্য চা বানাতে। ঠিক আছে। যাও। আর যেন তোমাকে না দেখি। আগে চুক্তি স্বাক্ষর করুন। ঠিক আছে। কি লু পরিবারের বড় মেয়েকে পাওয়া যাচ্ছে না? চেয়ারম্যান লু, আপনি আগে চিন্তা করবেন না। আমি এখনই যোগাযোগ করছি, এখনই। কি হয়েছে? কি হয়েছে বাবা? লু পরিবারের বড় মেয়ে হারিয়ে গেছে। তুমি এখনই কোম্পানির সব লোককে তাকে খুঁজতে পাঠাও। যদি তাকে খুঁজে না পাই তাহলে আমরা শেষ। আমি বুঝেছি বাবা। বাবা তুমি কোথা? মিয়েন মিয়েন কি আবার এতিম হয়ে যাবে? ওটা বাবা মিয়েন মিয়েনকে নিয়ে যাওয়া শপিং মল। চাচা 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 মিয়েন মিয়েনকে একটু সাহায্য করতে পারবেন? যাও যাও। মিয়েন মিয়েনকে একটু সাহায্য করতে পারবেন? বর্মে বর্মে তুমি কোথায়? বর্মে তুমি কোথায়? ওয়ানসিং আপু আবার তুমি? মিয়েন মিয়েনকে বাবা খুঁজতে সাহায্য করতে পারবেন? যদি তোমাদের এই পোশাকটা পছন্দ হয় মিয়েন মিয়েন তোমাদেরকে দিয়ে দেবে। আমরা ব্যস্ত আছি, তুমি সরে যাও। মিয়েন মিয়েন। বর্মে শপিং মল। কে জানে তোমার সেই গরিব বাবা কোথায় আছে? যদি তুমি আমাকে আবার আটকাতে সাহস করো, সাবধান, আমি এখনই লোক ডেকে তোমাকে পাহাড়ে ফেলে দেব। ওয়ানসিং আপু আমার বাবা সত্যি চেয়ারম্যান লু। তোমরা কি করছো? বাবা আমি তো ভেবেছিলাম আর তোমাকে দেখতে পাবো না। সোনা কেঁদো না। বাবা তোমার কাছে লজ্জিত। বাবা আসতে দেরি করে ফেলেছে। সব মিয়েন মিয়েনের বাবাকে চিন্তায় ফেলে দিয়েছি। বাবা জানে তুমি এলোমেলো ঘোরাঘুরি করার মতো মেয়ে নও। কে তোমাকে এখানে নিয়ে এসেছে? সে আর একজন চাচা। সে আরও বলেছে যে সে আর মিয়েন মিয়েনকে দেখতে চায় না। তোমরা দুজনই আমার মেয়েকে এখানে নিয়ে এসেছ। আমি করেছি তো কি হয়েছে? সেটার যোগ্যই ছিল সে। বাহ কি চমৎকার যোগ্য ছিল। আমি তোমাদের জিজ্ঞাসা করছি আমার মেয়ে এমন কি মারাত্মক অপরাধ করেছে যে তোমরা একটা ছোট মেয়েকে রাস্তায় ফেলে দিয়েছ? কে তাকে আমাদের কোম্পানির ভেতরে ঢুকতে বলেছিল আর আমার জিনিসপত্র ঘাটাঘাটি করছিল? তাকে ফেলে দেব না তো কাকে ফেলে দেব? আমাদের গ্রুপ হাই সিটির একটি সুপরিচিত কোম্পানি। সে একটা বাচ্চা মেয়ে, যখন খুশি তখন ঢুকতে পারে না। আপনারা গ্রুপের লোক? আমার মা তো গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী। মিয়েন মিয়েনও এইমাত্র জানতে পারল যে তারা বাবার সাথে কাজ করা লোক। এখন ভয় পাচ্ছেন? শুধুমাত্র একটা সামান্য গ্রুপের ভরসায় একটা যা খুশি তাই করার সাহস করেন। আমার মেয়ের যদি কিছু হয় কে এর দায়িত্ব নেবে? একটা গরিব বাড়ির বাচ্চা হারিয়ে গেলে তো গেলি। এক অবাক হওয়ার কি আছে? ঠিকই তো, এ তো এতিমখানা থেকে আনা একটা বাচ্চা
হারিয়ে গেলে আরেকটা এনে নিলেই হলো। স্টি এই ছোট বাচ্চাটাকে একটা রত্ন মনে করে বসে আছে। চুপ করো। বাবা, বাবা, তুমি আমাকে মারলে কেন? চেয়ারম্যান কু, আপনার সত্যি একটা ভালো মেয়ে আছে। আজ থেকে তুমি আর আমাদের কুপরিবারের সদস্য নও। এতিমখানায় ফিরে যায়। বাবা, তুমি কি বলছ? আমি কি ভুল করেছি? আমাকে বলো, আমি নিজেকে বদলাতে পারি। বাবা, তুমি একটা বোকা। তুমি কি জানো সে কে? সে সে তো শুধু একজন গ্রাম্য লোক, তাই না? হ্যাঁ গোস্বামী, তুমি একজন সামান্য চাষির জন্য এক রাগ করছো কেন? বস কু, মনে হচ্ছে আপনার পরিবার আমার মতো একজন গ্রাম্য লোকের সাথে সহযোগিতা করতে খুব একটা আগ্রহী নয়। যদি তাই হয় বাবা চলো আমরা যাই। না না না, আপনি আমার কথা শুনুন। এই সামান্য চাষির সাথে সহযোগিতা করার কি আছে? আমাদের কোম্পানি সামান্য কিছু টাকা দিলেই তাদের ওই ভাঙা গ্রামটা কিনে নিতে পারবে না। চুপ করো। উনি চেয়ারম্যান লু। সত্যি চেয়ারম্যান লু? কিভাবে সম্ভব? চেয়ারম্যান লু, এই বেদ মেয়েটা আমাদের দত্তক নেওয়া মেয়ে। আমার নিজের মেয়ে নেয়। বাবা, তুমি কি ভুল করছো? সে কিভাবে চেয়ারম্যান লু হতে পারে? চুপ করো। আমি চেয়ারম্যান লুয়ের সাথে চুক্তি নিয়ে কথা বলছি। আমি কি জানব না সে দেখতে কেমন? সত্যি কি চেয়ারম্যান লু? চেয়ারম্যান লু, আমি দুঃখিত। আমি সত্যি আগে জানতাম না যে আপনি তিনি। আমি দুঃখিত। ছেড়ে দাও। চেয়ারম্যান লু, আপনি একজন মহান ব্যক্তি। এই দুই বোকার কারণে আমাদের সহযোগিতায় যেন কোনো প্রভাব না পড়ে। তারা দুজন আমার মেয়েকে রাস্তায় ফেলে দিয়েছিল। আপনি কি মনে করেন আমি এত সহজে তাদের ছেড়ে দেব? চেয়ারম্যান লু, আমি ভুল করেছি। আমি সত্যি ইচ্ছাকৃতভাবে করিনি। আমি সত্যি আগে আপনাকে চিনতাম না। চেয়ারম্যান লু, আগে আমার ভুল ছিল। আমি ক্ষমা চাইছি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। চেয়ারম্যান লু, এভাবে আমি ফিরে গিয়ে এই খারাপ মহিলার সাথে বিবাহ বিচ্ছেদ করব। আর এই বোকাটাকে আমি এখনই তাকে এতিমখানায় ফেরত পাঠাব। এদি আপনি শান্ত হেন। আপনি যা বলবেন আমি তাই করব। কুমিনিউয়েন, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো? বাবা, আমি এতিমখানায় ফিরে যেতে পারব না। বাবা, দুষ্টু মেয়ে, তোমরা দুজন যা বোকামি করেছ আমার উপর দোষ চাপাবেন না। এই ব্যাপারে আমি সত্যি আগে কিছু জানতাম না। ওদের দুজনকেও আমি বকেছি। আপনি দেখুন। বাবা এই আঙ্কেলই আমাকে নিয়ে গিয়েছিল। না না না, চেয়ারম্যান লু, আমার কথা শুনুন। আপনি কি ব্যাখ্যা করবেন? আমি কখনোই আমার মেয়ের ক্ষতি করেছে এমন কারোর সাথে কাজ করব না। চেয়ারম্যান লু, আমি আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ এদি এই চুক্তি না হয় তাহলে আমাদের গ্রুপ সত্যি শেষ হয়ে যাবে। যদি একটি কোম্পানি একটি চুক্তির অভাবে দেউলিয়া হয়ে যায় তাহলে সেটা আপনার নিজেরই ব্যবস্থাপনার সমস্যা। ঠিক তাই, এর সাথে আমার বাবার কি সম্পর্ক? বুড়াপু, আপনিও আমার জন্য একটু সুপারিশ করুন। আমাদের গ্রুপ বন্ধ হতে পারে না। বুড়াপু, আপনি যদি আরেক পাও সামনে আসেন আমি হাই সিটিতে আপনাকে এক টুকরো রুটি পাওয়ার সুযোগও দেব না। সব তোমাদের দুজনের দোষ। চেয়ারম্যান লু, আমি ওদের বাড়া বাধ্য হয়েছিলাম। আমার সত্যিই কোনো উপায় ছিল না। ওরে ছোট বেশ্যা, তুই কি সুবিধাবাদী? কুপরিবারে আমি কেমন জীবন কাটিয়েছি তোমাদের কি কোনো ধারণা নেই? আমি তোমাদেরকে অনেক আগে থেকেই ঘৃণা করি। সেটা তোমাদের ব্যাপার, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। মিয়েন চলো। দাঁড়াও, মিয়েন, তুমি কি জানতে চাও না তোমার শিয়াওলি আপু কিভাবে মারা গেছে? শিয়াওলি আপু? শিয়াওলি আপু ছিল আমার এতিমখানার সেরা বন্ধু, কিন্তু কু চাচা তাকে দত্তক নেওয়ার পর কিছুদিন পরেই একটা ভালো বাচ্চা কিভাবে হঠাৎ করে মারা গেল? তুমি কি জানতে চাও না সে কিভাবে মারা গেছে? শি ওয়ানচিং, তুমি চুপ করো। আরেকটা শব্দ বলার সাহস করলে তোমার মনে আছে? এখনও আমাকে হুমকি দিতে চাও? বসকো, আপনার তো দেউলিয়া হয়ে গেছে, আমার কিসের ভয়? শিয়াওলি আপু আসলে কিভাবে? আমাকে বলতে দিতে পারেন, কিন্তু আমি যখন এত বড় একটা গোপন কথা বলব, চেয়ারম্যান লু, আপনাকে তো কিছু সুবিধা দিতে হবে, তাই না? ব্লো। আমি কুপরিবারে ঢোকার কিছুদিন পরেই তাদের দুজনকে এমন কথা বলতে শুনেছিলাম